দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার থেকে পরীক্ষামূলক গাড়ি চলাচল শুরু হলো ময়নাগুড়ি রোডের নতুন উড়ালপুল দিয়ে। উল্লেখ্য, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের একটি দলের পরিদর্শনের পরই উড়ালপুল দিয়ে পরীক্ষামূলকভাবে গাড়ির যাতায়াত শুরু হয়েছে। 1200 মিটার লম্বা এই উড়ালপুল নির্মাণে খরচ হয়েছে 85 কোটি টাকা। এতদিন 31টি জাতীয় সড়ক দিয়ে অসম সহ পুরো উত্তর পূর্ব ভারতে যেতে হলে ময়নাগুড়ি রোডের রেলগেটের যানজটে আটকে যেত যানবাহন। ফলে একদিকে যেমন সময় নষ্ট হতো, তেমনি অতিরিক্ত জ্বালানি খরচ হতো পরিবহন ব্যবসায়ীদের। কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারা নবনির্মিত উড়ালপুল চালু হওয়ায় খুশি পরিবহন ব্যবসায়ী, গাড়ি চালক সহ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অল্প কাজ বাকি রয়েছে, সেই কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হবে। তখন এই উড়ালপুল পুরোপুরি খুলে দেওয়া হবে। আপনার নাম কি আপনার? শিলাম আলো। শিলাম আলো। এটা কোন জায়গা? এটা উলাডাবড়ি। এখানে কি নতুন ওভারব্রিজ চালু হয়ে গেল? হ্যাঁ এখন সুবিধা হলো? হ্যাঁ, অনেক সুবিধা হলো। আচ্ছা, এই কাজের সময় অনেক ধুলা টুলা হতো নাকি? হ্যাঁ, সে তো ধুলা হইতো। এখন নাই। এখন না। তাহলে এতে আপনাদের সুবিধাটা কি হচ্ছে দুইটা ব্রিজ হওয়াতে? ভালো সুবিধা হয়েছে আমাদের, গাড়ি ঘোড়ার সব ভালো। আর ময়নাগুড়ি জলপাইগুড়ি যাইতেও সুবিধা হচ্ছে? হ্যাঁ, সবই ভালো। সবই ভালো হয়েছে। হ্যাঁ, সবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই গ্রামে প্রায় কত মানুষ থাকে? তাও অনেক থাকে। এখান থেকে কি ব্যবসাও করতে যায়? ব্যবসা এইদিকে না, দূরের গুলা যায়। আচ্ছা, আমাদের এগুলা আগে যে আপনার বাস চলাচল করতো বা গাড়ি চলাচল করতো, তার থেকে কি এখন বেশি গাড়ি চলে? এখন একটু কমে চলতেছে আর কি। নতুন বলে? হ্যাঁ, নতুন। আচ্ছা আচ্ছা, কবে এটা উদ্বোধন হলো, চালু হলো কবে থেকে? আজকেই চালু হয়েছে। বাহ। আপনার নাম কি বললেন? শিলাম আলো।